নিজের বুথে ভোট দিলেন শান্তিপুর বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী ব্রজ কিশোর গোস্বামী। এদিন পরিবারকে সঙ্গে নিয়ে তাকে ভোট দিতে দেখা গেল। পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী বলে জানান তিনি। দ্বিতীয় দফা নির্বাচন সপরিবারে ভোট দিলেন, এখনো পর্যন্ত সকাল থেকে হচ্ছে। আপনাদের কি মতামত? আপনি তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঠিক আছে, ভোট ভালো হচ্ছে শান্তিপুর। কয়েকটা জায়গায় ইভিএম বিকলের খবর পেয়েছিলাম, সেটা মিটে গেছে। কিছু কিছু বুথে কেন্দ্রীয় বাহিনী ভীষণ সহযোগিতা করছে, কিছু কিছু বুথে অতি সক্রিয়তা হচ্ছে। দুর্ভাগ্যজনক। বাংলার ভোট শান্তিপূর্ণভাবে আমরা 21-এও করেছি, 24-এও করেছি, 29-এও করব, 26-এও করেছি। অতি সক্রিয়তা না হলেই মঞ্চ বেশি। 21শে জুলাইয়ের মঞ্চ বৃষ্টি হলেই সাধারণ মানুষের ঢল নামে। এবারেও আপনার ভোটে রীতিমতো বৃষ্টি হয়েছে, কি মনে হচ্ছে? একটা তো সার্বিকভাবে বিজেপি দাবি করেছিল যে 50,000-এ তারা জিতবে, ক্যান্ডিডেটও দাবি করেছিল এবং অন্যান্য যারা ওদের কর্মকর্তা আছেন, নেতৃত্বরা আছেন। আমার মনে হয় বৃষ্টি প্রমাণ করে দিচ্ছে যে ফলাফল আগামী দিনে কী হতে চলেছে। আরেকটা প্রশ্ন রাখবো, অতি সক্রিয়তা দেখাচ্ছে কেন্দ্রীয় বাহিনী, মিডিয়া ছবি তুলতে গেলে তাদেরকে ধাক্কাধাক্কি। আমার মনে হয় এটা নিয়ে আপনাদের সঠিক জায়গায় কমপ্লেন করা উচিত। এটা ঠিক না। আপনাদের তো কার্ড দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে, তারপরেও এই সক্রিয়তাটা খুব। আরেকটা প্রশ্ন, কালকে 23 নম্বর ওয়ার্ডে একটা জায়গায় সপরিবারে বসে সবাই খাওয়া দাওয়া করছে। পশ্চিমবঙ্গের একটা রীতি আছে যে ভোটের আগের দিন পিকনিক করা, যুগে যুগে হয়েছে, আবারও হবে। সেখানে লাঠিচার্জ করে খাবার পাত থেকে যে তুলে দেওয়া, আমার মনে হয় অতি সক্রিয়। ঠিক, আমরা কোনো অভিযোগ করলে সেটা কিছু হচ্ছে না, অথচ বিরোধী দল অভিযোগ করলে সেটা শোনা হচ্ছে। ঠিক আছে, আমি একটা কথা আজকে আবারও বলছি, 4 তারিখও বলবো। বহুদিন আগে একজন বলেছিলেন औरंगजेब उद्देश्य করে, हाथी घोड़ा ढाल तलवार सब तेरे पास है, जंजीर में बंधा मेरा राजा अभी सब पे भारी है। আরেকটা প্রশ্ন রাখবো দাদা, শান্তিপুরে সকালবেলা 2-3টে জায়গাতে বিজেপির অর্থাৎ গোপারচর এলাকাতে বিজেপির টেন্ট ভাঙচুরের একটা অভিযোগ উঠে এসছে, বিজেপির পক্ষ থেকে করা হয়েছে। এবং অপরদিকে শরৎ কুমার স্কুলের পাশে ব্যানার ছিঁড়ে যাওয়ার আমাদের কত ব্যানার ছিঁড়েছে আপনারা তো দেখেছেন, প্রকাশ্যে ছিঁড়েছে। ভোটের আগে ওরা এত ব্যানার ছেড়েছে, হঠাৎ করে আজকে আপনারা ব্যানার ছেড়ার কথা বলছেন। অভিযোগ হয়েছে, নির্বাচন কমিশন দেখবে। ভাঙচুর করতে যাব কেন? কোন এলাকায় বলছেন? গোপারচরে 500 ভোট কেটে বাদ হয়ে গেছে। সাধারণ মানুষ রেখে গিয়ে ভেঙে দিয়েছে কিনা তাই বা কে জানে। আমি আজকে গ্রামেগঞ্জে ঘুরছিলাম, মানুষ বলছে যে বৃষ্টিটা চলে এলো, ভোটটা দিতে পারছি না। ক্ষিপ্ত হয়ে গেছে মানুষ। আপনি দেখুন গ্রামেগঞ্জে টেন্টে লোক নেই, ওদের টেন্টে লোক দিতে পারছে না, ওদের টেন্ট ভাঙচুর করবে। আমাদের কোনো প্রয়োজনীয়তা আছে টেন্ট ভাঙচুর করার? ভোট হয়ে গেল। একটু আগে আমাদের কাছে একজন ভদ্রমহিলা অভিযোগ করছেন, তার কাছে প্রয়োজনীয় কাগজপত্র থাকা সত্ত্বেও তাকে নির্বাচন কমিশনের সেন্ট্রাল ফোর্স, উনি কিন্তু একজন ভদ্রমহিলা নন, উনি খুব সম্মানীয় একজন আমাদের ওয়ার্ডের বাসিন্দা। তাহলে আপনারা তো বুঝতেই পারছেন যে কী অবস্থা, কী পরিস্থিতি চলছে। ঠিক আছে, 19-21 আমার মনে হয় যে এটা নিয়ে আপনাদের সার্বিকভাবে নির্বাচন কমিশনকে জানানো উচিত। আপনি তো এলাকার, আপনার বাবা কাউন্সিলর, আপনি নিজেও এলাকারই বিধায়ক, আপনি কি তাকে ভোটদানের জন্য যথাযথ ব্যবস্থা করবেন? না, 100বার তিনি ভোটদান করবেন। তিনি ওটা নিয়ে আসেননি, কার্ড আনতে গেছেন, এসেও গেছেন, ভোট দিয়েছেন, উনি নির্বিঘ্নে ভোট দিয়েছেন। এবং আমার বলতে কোনো দ্বিধা নেই, উনি রয়েছে। আমরা ভোট দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি। নির্বাচন কমিশন বলে যে আমরা ভোট দেওয়ানোর জন্য প্রস্তুত, আর এখানে একটা অদ্ভুত জিনিস দেখছি, ভোট না দেওয়ানোর জন্য এরা প্রস্তুত হয়ে আছে। কি ইলেকশন চলছে আমি বুঝতে পারছি। আমি দিতে এসেছিলাম, ভোট দিতে এসে লাইনে দাঁড়িয়ে যেতে ঢুকেছি, আমাকে বলছে যে আধার কার্ড নিয়ে আসতে হবে না। কারণ আপনার কাছে ভোটার কার্ড ছিল না? ভোটার কার্ড দিয়েছিল, কিন্তু ভোটার কার্ড হলো না। কেন ভোটার কার্ডে কি প্রবলেম? আমি জানি না, বলে তোমার আধার কার্ড লাগবে। নাম জিজ্ঞেস করলো, আমাকে বললো নাম কি? আমি বলি বাবার নাম কি? আমি বাবার নাম তার চন্দ্রপাল। সব ঠিক বলেছি। পাশে দুটো লোক ছিল, বলে না এনার তো পুরোনো, অনেক দিন ধরে ভোট দিচ্ছে, তিনি অনেক দিন ধরে ভোট দিচ্ছে। আমি তাহলে ঠিক আছে, তাহলে বাড়ি যাই, বাড়ির থেকে আমি নিয়ে আসি আধার কার্ড। আমার গার্জেনদের নিয়ে আসলাম, আমি আধার কার্ডও নিয়ে আসলাম। তাহলে কি হয়রানির শিকার হলেন? হ্যাঁ, হয়রান বলতে ওরা সব বললো, তারপর ভোট দিতে পেরেছেন? হ্যাঁ, দিয়েছি। কি নাম আপনার? হ্যাঁ, আমার নাম দীপ্তি পাল।
ঠিক আছে, কোথায় এটা কত নম্বর ওয়ার্ড? এটা হচ্ছে আমাদের ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে চলো।